হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবার একটা পিঠে বানিয়ে দেখাবো। এবং এই পিঠেটার নাম হলো রাঙা আলুর পিঠে। ভীষণ সুন্দর, অতি সুস্বাদু একটা পিঠে। আপনারা অতি অবশ্যই দেখুন কিভাবে বানাতে হয়। এটার জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেটা হলো, এখানে আমি রাঙা আলুটাকে, এখানে 300 গ্রাম মতন রাঙা আলু আমি বয়েল করে রেখেছি, একটু স্ম্যাশ করে নিয়েছি। একটু রাঙা আলুটাকে একটুখানি বয়েল করে স্ম্যাশ করে রেখে দিয়েছি। এর সঙ্গে লাগছে আমার খোয়া ক্ষীর। এখানে আমার খোয়া ক্ষীর 250 মতন খোয়া ক্ষীর আছে। সেটাকেও আমি একটুখানি চিনি দিয়ে এটাকে ভালো করে একটু পুরটাকে তৈরি করে নেব এটা দিয়ে। তার জন্য আমরা এখানে প্রায় 150 গ্রাম মতন চিনি নিয়েছি। একটু চিনির এর থেকে আমি কিছুটা চিনি এখানে পুরির জন্য লাগাবো, আর বাকি চিনিটা আমি রস বানাবো, একটা চিনির রস। আর তার সঙ্গে আমি কিছুটা ছোট এলাচ গুঁড়ো নিয়েছি। ছোট এলাচ গুঁড়োটা গন্ধটা ভালো করবে রসটার। আর তার সঙ্গে আমার এইটা যে রাঙা আলুটাকে আমি ভালো করে মাখার জন্য, একটু ভালো করে বাঁধার জন্য আমি একটু ময়দা নিয়েছি। 50 গ্রামের মতন ময়দা নিয়েছি। সেটা যতটা লাগবে আমি ততটা এটার সঙ্গে মেশাবো। তাহলে এটাই হলো আমার মেন ইনগ্রেডিয়েন্টস। প্রথমে এইগুলোকে আমি আগে তৈরি করে নেব, তারপরে স্টেপটা দেখুন কিভাবে আমি করি। প্রথমে আমি এইটার পুরটা একটুখানি তৈরি করে নিচ্ছি। তো এখান থেকে আমি কিছুটা চিনি এটার মধ্যে নিয়ে নেব। 4 চামচ মতন চিনি আমি তুলে নিলাম। দিয়ে এই পুরটাকে খুব সুন্দর করে ভালো করে মেখে নিতে হবে। এরকম করে মেখে আপনারা এটাকে সুন্দর করে রেখে দেবেন। এখন আমি এই যে রাঙা আলুটা আমি নিয়েছিলাম, সেই রাঙা আলুটা স্ম্যাশ করে যেটা রেখে দিয়েছিলাম, সেটার সঙ্গে আমি আস্তে আস্তে একটুখানি করে করে ময়দাটাকে মিশিয়ে একটু টাইট করে নেব, যাতে আমি এটাকে একটা শেপ দিতে পারি। কিন্তু তার আগে আমি কি করব, আমি এখানে দেখুন, এখানে অলরেডি গ্যাসে আমি প্রায় 2 লিটার মতন জল আমি দিয়ে দিয়েছি। তার থেকে এই জলটাতে আমি একটুখানি চিনির রস বানিয়ে নেব। তো আমি চিনিটা ঢেলে দিলাম। ততক্ষণে আমার ওটা মাখতে মাখতে আমার এই রসটা রেডি হয়ে যাবে। দেখুন, আমি এবার এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি, কিন্তু মাখার আগে এটাতে আর অন্য কিচ্ছু মেশাইনি। শুধু আমি অল্প একটু নুন দেবো, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো হয়। যেহেতু আলু তো অল্প, যদিও মিষ্টি, তাও আমি অল্প সামান্য দেখলে নিয়ে 1 চিমটে মতো নুন দিলাম। এই নুনটাকে একটু ভালো করে এটার সঙ্গে মেখে নেব। এবার আস্তে আস্তে এটার সঙ্গে আমি কিছুটা করে ময়দা মেশাতে থাকব। কারণ এটা খুবই নরম, কিছুই শেপ দিতে পারবেন না যতক্ষণ না এটার সঙ্গে আপনারা একটু ময়দা মেশাচ্ছেন। তো এইভাবে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে, যতটা এখানে ময়দা আপনার লাগবে মনে হবে। বেশ টাইট টাইট মতন হলে তখন আপনারা আর ময়দাটা বেশি মেশাতে হবে না। খুব বেশি ময়দা মেশালে আবার তার টেস্টও হবে না, তাই বেশি ময়দাটা মেশাবেন না। এরম করে দিতে থাকবেন আর দিয়ে এটাকে মাখতে থাকবেন, ঠিক যেমন করে আমরা আটাটা মাখি রুটি করার জন্য। তো ঠিক যতটা পরিমাণ ময়দা লাগবে ততটা পরিমাণই দেবেন, এর থেকে বেশি যেন না হয়। দেখুন, আমার রসটা প্রায় হয়েই এসেছে। আমি এই টাইমে এই যে আমার গুঁড়ো করে রাখা যে এলাচ দানাগুলো ছিল, সেগুলো আমি মিশিয়ে দিলাম এর মধ্যে। এতে রসটা অনেকটা সুন্দর গন্ধ বেরোবে। তো এটাকে আর একটুখানি ফুটতে দিলেই এটা রসটা মোটামুটি তৈরি হয়ে যাবে। এই রসটা বেশি গাঢ় হবে না, হালকাই হবে, অত বেশি গাঢ় করার দরকার নেই। মোটামুটি একটুখানি আর একটুখানি হলেই এটা বন্ধ করে দেব আমি। এবার আমি দেখুন,
মোটামুটি রসটা আমার হয়েই গেছে। এই টাইপের রসটা দেখুন এরকম হবে। আর একটুখানি গাঢ় হবে, আমি এটাকে বন্ধ করে দেব। দেখুন এবার আমি এইটার মধ্যে দেখুন আমার এটার পুরোপুরি যতটা ময়দা ছিল 50 গ্রামের মতন, সেই ময়দাটা দিয়ে আমি কিন্তু এটাকে পুরোটা ভালো করে মেখে নিয়েছি। আর এই রকম শেপ করেছি, পরে শেপটাকে একটু চেঞ্জ করে দেবো। কিন্তু এইটার মধ্যে এবার আমি কি করব, ঠিক যেমন কচুরিতে পুর ভরে ঠিক সেইরকমভাবে আমি এটাকে এরকম করব, একটুখানি বোলের আকারে তৈরি করব এবং তার মাঝে আমি এই পুরটা দিয়ে দেব। দিয়ে এর মুখটাকে বন্ধ করে দেব। মুখটাকে বন্ধ করার পর আপনি এই রকম একটা শেপ দেবেন, লেডিকেনির মতো। এরকমভাবে শেপটা হলে আরও সুন্দর লাগবে। দিয়ে এখানে যে ময়দাটা রাখা আছে ওই ময়দায় একবার উপর নিচ করে বুলিয়ে নেবেন। এই পাত্রটাতেও আমি দেখুন একটুখানি অল্প ময়দা ছড়িয়ে রেখেছি, তাহলে এটা চিটে যাবে না। যেহেতু এটা একটুখানি নরম, যখনই আপনারা আরেকটা কথা বলে রাখি, যখনই এটাকে বয়েল করবেন, বয়েল করার পর একদম পুরোপুরি জলটাকে ঝরিয়ে রাখবেন। যতটা কম জল থাকবে তত কম ময়দা লাগবে এটাতে মিক্স করার জন্য। তাই জন্য জলটা যেন ভালো মতন ঝরানো থাকে। বেশি করে পুর দেবেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। এরমভাবে প্রত্যেকটা পুর সুন্দর করে ভরে মুখটাকে ভালো করে লাগিয়ে নেবেন। দিয়ে এটাকে এরম করে এইরকম একটা শেপ দেবেন। দিয়ে এটাকে একটুখানি ময়দায় বুলিয়ে নেবেন। এরমভাবে বাকিগুলোকেও সবগুলোকে এরমভাবে পুরটা দেখুন। আমি এখানে একটু হোয়াইট অয়েল ইউজ করব, সানফ্লাওয়ার অয়েল। এগুলোকে একটু ফ্রাই করে নেব। দেখুন আমার এগুলো সমস্ত পুর ভর্তি করা হয়ে গেছে। ঠিক এরকম দেখতে হবে, এরকম শেপ করবেন। আপনাদের মনের মতন করেও শেপ করতে পারেন। আমি এরকমভাবে শেপ করেছি, কিন্তু পুরটা ঠিক ভালোভাবে দেবেন আর সুন্দর করে ওটাকে কভার করবেন। তো এখন আমার এই তেলটা একটু গরম হলেই আমরা এগুলোকে ফ্রাই করতে দেব। দেখুন আমি এবার তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমি একটা একটা করে এটার মধ্যে ছাড়ব। বেশি একসঙ্গে ছাড়বেন না। আর তেলটা ভালো করে গরম হলে তারপরেই এগুলোকে তেলে ভাজবেন, তার আগে নয়, না হলে ছেড়ে যাওয়ার চান্স থাকবে। একটু লাল করে লালচে করেই ভাজতে হবে। একটা পিঠ হয়ে গেলে একটুখানি উল্টে দেওয়ার চেষ্টা করবেন।
সব পিঠগুলোই যেন এরমভাবে ভাজা হয় ঠিকঠাক। দেখুন আমার মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এরম এই লাল লাল করেই ভাজবেন, এর থেকে আর বেশি ভাজলে কিন্তু ভেতর থেকে যে খোয়া ক্ষীরটা আছে সেগুলো বেরিয়ে আসবে। এর থেকে আর বেশি ভাজবেন না। এরকম এইটুকু লালচে কালারটা হলেই এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবেন। এবার এক এক করে আমি এগুলোকে তুলে নেব এখান থেকে। দেখুন প্রতিটা একটুও ভেতর থেকে পুর কিন্তু বেরিয়ে আসেনি। এবার এইগুলোকে একটু ঠান্ডা হলে, খুব বেশি গরম অবস্থায় রসে ফেলবো না, এই রকম আর একটু ঠান্ডা হলে আমি এটাকে রসে ফেলে দেবো। দেখুন আমি অলরেডি তিনটে আগে যেগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি রসে ফেলেছি একটু ঠান্ডা হওয়ার পর। এগুলোকেও আমি একটু পরে ঠান্ডা হলে রসে ফেলে দেব। তাহলে আমি এইভাবে এই পিঠেগুলোকে দেখলেন কীভাবে করলাম, এবং খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা যদি বাড়িতে একবার এবার, স্পেশালি এটা শীতকালের খাবার, আপনারা শীতে ভালো রাঙা আলু পাবেন, যেটা শাকারকান্দ বলেন বা লাল আলু বলেন, সেটাকে শীতকালে আরও বেশি ভালো পাওয়া যায়। তো আপনারা কিনে যদি এটা করতে পারেন, খুব ভালো, খুব প্রচণ্ড ভালো টেস্টের। তো অবশ্যই বাড়িতে একবার করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই রাঙা আলুর পিঠেকে 1 ঘন্টা মতন রসে ভিজতে দিতে হবে, তাহলেই জিভে জল আনা এই পিঠে খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যাবে। করে দেখুন, খেয়ে দেখুন, খাইয়ে দেখুন। ভালো লাগলে আর ভালো হয়েছে বললে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।